গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমরা অনেক ভালো আছি। এখন করব হচ্ছে সকালের টিফিন। হাজব্যান্ড চলে গেছে 8টার সময়, আর হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি বাসি কাজকর্ম সব সেরে একবারে শুয়ে পড়েছি। আর আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজ আজকে। আর এই দেখো, এখন করবো আলু চচ্চড়ি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কড়াতে। আর এখন করব হচ্ছে রুটি, আটা মাখবো, মেয়ে আর আমি দুজনে খাবো। এখন বাজে হচ্ছে 10টা 20 প্রায়। দিয়ে এতক্ষণ ধরে কাজকর্ম যেটুকু ছিল। আর আজকে জানো তো কোনো ভিডিও চ্যানেলে যাবে না, মানে তোমরা তো আজকে দেখেই নেবে চ্যানেলে যাওয়ার। কালকে যখন এই ভিডিওটা দেখবে তার আগে তো দেখেই নেবে আজকে চ্যানেলে ভিডিও যাচ্ছে না। যে কালকে কিচ্ছু করিনি সারাদিন কোনো ক্লিপ নেওয়া হয়নি। দুপুরবেলা সয়াবিন দিয়ে ডাল করেছিলাম, আলু চোখা আলু ডিমের পোচ করেছিলাম, ওগুলো আর তোলা হয়নি কিছু। কালকে সারাদিন সেইভাবে কিছু করিনি। আর কাচাকুচি করেছিলাম অনেক কালকে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সব ওগুলোকে তুলে রেখে দিয়েছি, ভাঁজ করতে হবে। আজকে সব চাদর তুলবো, 2 ঘরের বিছানা। আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমি 2 ঘরের বিছানার চাদর চেঞ্জ করি। তা আমি এখন ঘুমাচ্ছি এই ঘরে। কালকে আমরা ব্যালকনির ঘরে রাতে ঘুমিয়েছি জানো তো, যার জন্য মেয়ে এখানে ঘুমাচ্ছে বলে এখনও তোলা হয়নি। আর টিফিনটা করে নিই, করে টিফিন খাবো। টিফিন খেয়ে আমি 2 ঘরের বিছানা। আর আজকে মেয়েকে বলবো পনির অর্ডার দিতে। আজকে দুপুরবেলা পনিরের তরকারি করব, হেভি লাগে ভাত দিয়ে, ওই করবো। আর কিচ্ছু না। আর দেখি হয়তো উচ্ছে যদি থাকে, উচ্ছে আলু ভাতে দেবো। আর এই পটল আলু দিয়ে পনিরের তরকারি হবে, ব্যাস খাওয়া হয়ে যাবে। তা চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আলু চচ্চড়ি, আটা মাখবো, রুটি করবো, সারাদিন এইভাবেই চলবে। চলো দেখো, কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর আলু কেটে দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার আলু চচ্চড়িটা বসিয়ে নিয়ে আমি এদিকে আটাটা মাখবো। বেশি ভাজবো না, জল দিয়ে দেবো। দেখো অল্প জল দিয়েছি, একদম অল্প জল দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। চলো দেখো, রুটি বেলে নিয়েছি, আর এই যে একটা দিয়েছি। চলো, আর এই যে মেয়ের জন্য রেখে দিলাম 2টো, মেয়ে উঠলে মেয়েকে করে দেবো। ও তো 2টো রুটিও খাবে কিনা জানি না। আর আমার 2টো করে নিয়ে চলে যাই। চলো, আজকে কে রান্না করছে গো? আজ রান্না করছিস কেন হঠাৎ? আজকে মেয়ে রান্না করছে। আমার শরীরটা খুবই খারাপ, সকাল থেকে হঠাৎ দেখছি মাথা ঘুরছে, শরীরটা টলমল করছে। তা ও বলছে যে মা তোমায় করতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি রান্না করছি। ও করছে রান্না। কত সুন্দর রান্না করেছে। আর এই যে পনির ভেজে তুলে রেখে দিয়েছে, আজ পনিরের তরকারি হবে। নুন দিয়েছিস? একবারে পনিরের তরকারি করে রাখছে। আর ভাত আমি করে দিয়েছিলাম সকালবেলায়। এখনও কিন্তু পুজো করিনি জানো, 2টো বাজতে যায়। আমার শরীর এত খারাপ করছে, আমি স্নান করে এসে শুয়ে পড়েছি। আজকে দুপুরবেলা তোমরা তো দেখেছো, মেয়ে আজকে রান্না করছিল। আমার শরীরটা আজকে খুব খারাপ ছিল, এত প্রেশার আমার হাই হয়ে গেছে। আমি আজকে 2বার পড়ে গেছি, একবার বাথরুমে পড়ে গেছি, একবার ঘরে পড়ে গেছি। আজকে আমি রান্নাবান্না কিচ্ছু করিনি, শরীর আমার এত খারাপ। মানে এখন একটু ঠিক আছে, মেয়ে গেছিলো, প্রেশারটা মাপাতে গেছিলাম। আর এসে সেই যে দুপুরবেলা স্নান ধান করে এসে মেয়ে বললো মা শুয়ে পড়ো তুমি, আজকে বৃহস্পতিবার। আর ঘর দুয়ার পরিষ্কার করে আমি জানি পুজো দেবো, মা ফুল এনে দিয়েছে। পুজো তো করতে পারিনি তখন, আর সেই যে শুয়েছি 4টের সময় উঠে পুজো করলাম। আর মেয়েদিকে রান্না করেছে। আর মাঝখানে আমাকে বলছে মা দেখো তো উঠে। সে আমি এসে আবার কী করলাম, ওর আবার সেই কি কাজ করতে করতে ঘরের দিকে গেল, তখন আমি আবার তরকারিটাকে একটু নাড়িয়ে দিলাম। দিয়ে মেয়ে সব করলো, জেনে জেনেও তো পারে না করতে, তাও জেনে জেনে আমার থেকে পুরো রান্নাটা করলো। আর এখন দেখো
খাবার গরম করব। দুধ জাল দিয়েছি কখন, কেউ ঢোকায়নি, ফ্রিজের মধ্যে ওখানেই পড়ে আছে। এখন দুধটা ফ্রিজে ঢোকাবো। দিয়ে এখানে অনলাইন থেকে অর্ডার করলাম একটা পাউরুটি, তেল ছিল না, ওগুলো সব শেষ হয়ে গেছিলো। আর সকালবেলা বিস্কুট আনিয়েছিলাম, বিস্কুট চা পাতা কিচ্ছু ছিল না। তা চলো এখন খাবার দাবার গরম করে তোমাদের সাথে কথা বলি। আজকে সারাদিন সেইভাবে কিচ্ছু ভিডিও করিনি, কালও করতে পারিনি ভিডিও, রান্নাবান্না সেরকমভাবে কিছু ছিল না তো। আর দেখো যতই আমার যাই শরীর খারাপ হোক না কেন, দেখো ঘর দুয়ার আমার চকচক করে পরিষ্কার, কেন এই জায়গাটা আমি সবসময় ঠিক রাখি। আমি ঘর দুয়ার সব পরিষ্কার ফিটফাট করে রাখি, আমার যত শরীর খারাপই থাকুক না কেন। তা চলো যাই খাবার দাবারগুলো গরম করি, আগে ড্রেসটা চেঞ্জ করে আসি, তারপরে এসে খাবার দাবার গরম করবো। চলো খাবার নিয়ে বসে পড়েছি, এইসব গরম করে নিয়ে এলাম। আর এই যে হাজব্যান্ডও বসে পড়েছে। আজ তোমার মেয়ে রান্না করেছে, বুঝেছ, পনিরের তরকারি পটল আলু দিয়ে। আর আমি দেখো ভাত নিয়েছি, আজ আমার ভাল লাগছে না শরীর একদম। মেয়েরও দেখো একটুখানি ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই। কালকের মতনই খেতে হবে আগের থেকে। ঝোল 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 ঝোল। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি এখানে, এখন ঘুমাবো। আর দেখো এত অলসতা যে ওয়াল লাগাইনি, নিচেরগুলো নিচে শোবো হাজব্যান্ড আর আমি ওপরে নিচেরগুলো ওয়াল লাগালাম, কিন্তু এই ঘরের এটার ওয়াল লাগানো ওয়ালগুলো সব পড়ে আছে। কালকে ওই ঘরের চাদরটা তুলবো। আজকে বললাম না বৃহস্পতিবার 2 ঘরের চাদরই তুলি, কিন্তু আজকে এত শরীর খারাপ যে চাদর আর তুলতে পারিনি, শুধু এই ঘরের বিছানাটা তুলেছি। দেখো এটা কোল বালিশের ওয়ারও লাগাইনি, সব পড়ে আছে। দেখো বিছানা সব পড়ে আছে। আর দেখো আমাদের হাজব্যান্ড এমন বুদ্ধি করে দেখো আমাদের টেবিল পাখাটা বাইরে দিয়ে দেয়, আর টেবিল পাখাটা পুরো বাইরের যে ঠান্ডা বাতাসটা পুরো ঘরে টেনে আনে। আর এত আরাম হয় না শুতে, খুব আরাম লাগে। দিয়ে এখন শুয়ে পড়বো। আর এখন বাজে কটা জানো? কটা বাজে গো? হ্যালো, এখন কটা বাজে গো? 12:10 হতে গেল। তাহলে বলো, এই আমরা খেলাম, খেয়ে দিয়ে উঠে এখন শোবো, শুয়ে পড়বো। গা ধুয়ে আসলাম, শরীরটা একদম ভাল লাগছে না গো। সারাদিন এমন হয়েছিল না, শরীরের মধ্যে অস্থিরতা, মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে এমন হচ্ছে শরীর, এত শরীর খারাপ লাগছে। দিয়ে মেয়ে গেছিলো, মেয়ে প্রেশারটা মাপিয়ে নিয়ে এলো। প্রেশার শুনলে অবাক হয়ে যাবে, এত প্রেশার হয়ে গেছে। দিয়ে এখন শুয়ে পড়বো, সকালবেলা উঠে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর সবাই বড় ভিডিও দেখো, শর্টসের ভিডিও দেখো, লাইক করো, কমেন্টস করো। তোমরা বড় ভিডিও কেউ দেখো না, সবাইকে বলি এত সাবস্ক্রাইবার বন্ধুরা আমার চ্যানেলে আছো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, কিন্তু আমার ভিডিও কেউ দেখো না। সবাই দেখো প্লিজ, সবাইকে বলছি। চলো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, কাল সকালবেলা আবার উঠে পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে।